ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ নাম শুনছেন? ব্রাহ্মণবাড়িয়ার বাংলাদেশি একজন আলেম, অনেক বড় আলেম ছিলেন। ফখরে বাঙ্গাল ছিলেন হেকমতওয়ালা আলেম। তো উনি একবার ট্রেনে সফর করতেছেন, ট্রেনের ফার্স্ট ক্লাস বগিতে বসছেন। তা আমাদের সমাজে কিছু লোক দেখবেন, এদের ওই বেগুন খাইলে চুলকায় না, মূলা খাইলে চুলকায় না, হুজুরদের ভালো দেখলে চুলকায়। হুজুর কেন হেলিকপ্টারে আইসে বয়ান করবে, হুজুর কেন এত টাকা নেবে, এটা নিয়ে খুব চুলকায়। কিন্তু ওনার এলাকার মেম্বার সাহেব যে ওনার টাকা চুরি করে একেবারে ওনার মাইয়ের বিয়ে হেলিকপ্টারে দেয়, এটা নিয়ে চুলকায় না, হুজুরকে ভালো দেখলে চুলকায়। তা ফখরে বাঙ্গাল সাহেব ট্রেনে সফর করবেন, ফার্স্ট ক্লাস বগিতে বসছেন। উনার সামনে একজন ইংরেজি শিক্ষিত লোক বসা, উনার চুলকানি শুরু হয়েছে। কি রে হুজুর আবার ফার্স্ট ক্লাসে বসে? উনি বসবে সাধারণ একটা বগিতে, ফার্স্ট ক্লাসে কেন বসে? চুলকানি থামাইতে হবে কিভাবে, চিন্তা করছে হুজুরের কেমনি অপমান করা যায়। তো হুজুর তো বুজুর্গ মানুষ, বই সেই কিতাবে একটা নিয়ে পড়তে আছে। উনি ডাক দিয়েছে, হুজুর একটা কথা বলবো? তো হুজুর বলেন, ঠিক আছে বলেন। বলে, আপনি কোন বছর হজ করছিলেন? একজন মানুষের সাথে প্রথম দেখা হলে জিজ্ঞেস করে যে আপনার নাম কি, বাড়ি কোথায়। এর প্রথম প্রশ্ন, আপনি কোন বছর হজ করছিলেন? তো হুজুরও কিতাবের দিক তাকাইয়ে উত্তর দিলেন যে আপনি যে বছর লন্ডন গেছিলেন আমি ওই বছরই হজ করছি। ওই লোক কয়, আমি যে লন্ডন গেছি আপনারে কইছি কেটা? হুজুর কয়, আমি যে হজ করছি আপনারে কি কে কইছি? না, মানে আপনার মাথায় হাজির রুমাইল, লম্বা একটা জুব্বা, আমি ভাবছি আপনি হজ করছেন, আমার কি দোষ হয়েছে নাকি? হুজুর কয়, না, আপনার গায়ে একটা কমপ্লিট স্যুট দেখলাম, গলায় একটা কুত্তার লেজ ঝুলানো রয়েছে, আমি ভাবছি আপনি লন্ডন গেছেন, আমার কি দোষ হয়েছে নাকি? কারণ ওই লোক কি তেরা হুজুরের পাল্লাই করছি, তো এর তো কোনোভাবে হারানো যাইতে আছে না। কিভাবে হারানো যায় ও খুঁজতে আছে যে কিভাবে অপমান করা যায়। একটু পরে দেখে যে ট্রেনের জার্নি তো লম্বা হয়, সবাই একটু টিফিন নিয়ে যায়। তো হুজুরও টিফিন নিয়ে গেছে, সেও টিফিন নিয়ে গেছে। আমাদের প্রগতিশীল যারা, তাদের ফ্যাশন হলো খাবার যত নষ্ট করবে তত ফ্যাশন, একটু খাইয়ে ফালাই দিবে, এটা নাকি স্টাইল। আর আমাদের ইসলামের সৌন্দর্য হলো বর্তন সুন্দর করে সাইটে পুইটে পরিষ্কার করে খাওয়া, এটা হলো আমাদের ইসলামিক ফ্যাশন, ঠিক না? তো হুজুর রুটি আর গোস্ত আনছে, হুজুর পুরা রুটি খাইয়ে গোস্ত খাইয়ে প্লেট সাইটে খাইতেছে। আর সে তো যা আনছিল অর্ধেক খাইয়ে জালনাতে ফালাই দিছে। ফিলাক্সে করে চা আনছিল, ঠ্যাংয়ের পর ঠ্যাং টিলে বসে চা খাইতেছে। এর মধ্যে দেখে যে হুজুর পুরা প্লেটটা সুন্দর করে পরিষ্কার করে খাইয়ে মুরগির হাড্ডি চাবাইতে আছে কর্মর গিরে। এখন বুঝছে যে এইবার তো চান্স পাইছি হুজুরের অপমান করার। তখন সে বলছে, হুজুর একটা প্রশ্ন করি। হুজুর বলছে, হ্যাঁ করেন। আপনার দেশের কুত্তায় কি খায়? মানে সে বুঝাইতে চাইছে যে আপনি যে মুরগির হাড্ডি শুদ্ধ খাই ফেলাইলেন, কুত্তা বিলের জন্য তো কিছু রাখে মানুষ, আপনি যে সবই খাই ফেলাইলেন, কুত্তায় কি খাবে? হুজুর সুন্দর করে হাড্ডি চাবাইতে বলেন, আমার দেশের কুত্তায় চা খায়। তো ওই লোকের গলায় তো চা আটকে গেছে যে কি রে, এ কোন হুজুরের পাল্লাই পড়ছে, এটা তো কোনো দিক দিয়ে আটকানো যায় না। এখন মেজাজ খারাপ হয়ে গেছে যে এই হুজুরের প্রতিশোধ আমার নিতেই হবে। পরে ট্রেনের জার্নিটা লম্বা হয় দেখে ট্রেনের একটা বগি থাকে মসজিদ, ওই নামাজের সময় হলে রেকর্ডে আজান বাজায়। রেকর্ডে আজানের সাথে নামাজের সম্পর্ক নাই, কারণ নামাজ